নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু আজকে পাশাপাশি অর্থাৎ এই যে ডার্বির আগে কিন্তু পাশাপাশি প্র্যাকটিস করলো দুটো দল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মোহনবাগান কিন্তু খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শেষ করে তারা যে যার মতন বাড়ি চলে গেছেন। ইস্টবেঙ্গল কিন্তু বেশ সময় ধরে প্র্যাকটিস করলেন, যদিও এটা নতুন নয়, পুরো মরশুমেই দেখা গেছে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কিন্তু পাশাপাশি প্র্যাকটিস করে এবং ইস্টবেঙ্গল বেশি সময় প্র্যাকটিস করে, মোহনবাগান কম সময় প্র্যাকটিস করে। কিন্তু যেটা মজার সেটা হলো যে এই ইস্টবেঙ্গল আর মোহনবাগান প্র্যাকটিসের মাঝে একখানা কালো রঙের পর্দা আছে। সেই পর্দাটা প্রায় অনেকটাই ছিঁড়ে গেছিলো, জীর্ণ হয়ে গেছিলো। ঠিক ডার্বির আগে আজকে কিন্তু এসে দেখা গেল যে সেই পর্দাটা আবার সুন্দর নতুন করে সেলাই করা হয়েছে। অর্থাৎ ইস্টবেঙ্গল যাতে মোহনবাগানের অনুশীলন এবং মোহনবাগান যাতে ইস্টবেঙ্গলের অনুশীলন না দেখতে পারে, সেই কারণের জন্য কিন্তু এই ব্যবস্থা, সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। কম্পিটিশন এবং লিগ জয়, এই দুটো জিনিস, অর্থাৎ ডার্বি জয়ের মতন একটা বড় ঘটনা এবং তার সাথে সাথে লিগ জয়ের মতন একটা ঘটনা, এই দুটো জিনিস কিন্তু একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুটো ক্লাবের। এবং সেই কারণের জন্যই তারা কিন্তু নিজেদেরকে লুকিয়ে রাখার এবং লুকিয়ে নিজেদের অস্ত্র সাজানোর সব রকম প্রচেষ্টা করছে, সে কথাটা বলতেই হয়। তার সাথে সাথে আজকে দেখা গেল যে 4 ব্যাকেই কিন্তু প্র্যাকটিস করালেন অস্কার ব্রুজো। ডার্বিতে আশা করা যাচ্ছে যে অস্কার ব্রুজো কিন্তু 4 ব্যাকেই যাবে। 3 ব্যাক অস্কার ব্রুজো যেটা পছন্দের পজিশন, সেই রিস্কটা হয়তো এই যে অজিত তারকা সমৃদ্ধ মোহনবাগান অ্যাটাকিং লাইন আপ, তার বিরুদ্ধে এই 3 ব্যাক সিস্টেমে অস্কার ব্রুজো যাবে না। এবং তার সাথে সাথে এই 3 ব্যাক সিস্টেমে না যাওয়ার সবচেয়ে বড় হয়তো কারণ সাউল ক্রেসপো। আজকে ইস্টবেঙ্গলের ফুল টিমের ছবি তোলার একটা ব্যাপার ছিল, কারণ আইএসএল এর শেষের দিকে প্রত্যেকটা দলকেই ছবি পাঠাতে হয়। ইস্টবেঙ্গলের আজকে অনুশীলনের শুরুতেই কিন্তু দেখা গেল ইস্টবেঙ্গল গোলকিপার এবং ইস্টবেঙ্গলের যে 3 কাঠির নিচে যে সবচেয়ে বড় ভরসার হাত গিল, তাকে কিন্তু দেখা গেল যে তিনি প্র্যাকটিসে ছবি তোলা হলো, গ্রুপ ফটো, এবং তারপরে তিনি গাড়ি করে বেরিয়ে গেলেন। তাকে হঠাৎ কী হলো সেইটা কিন্তু জানতে গিয়ে আমরা জানতে পারলাম যে গিলের শরীর খারাপ, অর্থাৎ তার হালকা জ্বর হয়েছে, তার একটা কাশি আছে। এবং অস্কার ব্রুজনও কিন্তু সেই কথাই বললেন শেষে, যখন আমরা অস্কার ব্রুজনের সাথে কথা বললাম, যে তার একটা হালকা কাশি হয়েছে এবং এটা সম্পূর্ণই প্রিকশনের জন্য অস্কার ব্রুজো তাকে আজকে ছুটি দিয়েছেন এবং তিনি আজকে বেরিয়ে গেছেন। এখানে চিন্তার বিষয় সেরকমভাবে কিছুই নেই। সেখানে কিন্তু সাউল ক্রেসপো আজকে এলেন, কিন্তু সাউল ক্রেসপো আজকে এলেন ক্র্যাচে ভর দিয়ে, এবং তিনি ক্র্যাচে ভর দিয়েই কিন্তু আবার বাড়ির পথের গাড়িও ধরলেন। অর্থাৎ তার খেলার কোনো সম্ভাবনা নেই এবং তিনি যে থাকছেন না, এর ফলে মাঝমাঠে কিন্তু অস্কার ব্রুজো একজন এমন প্লেয়ার পাবেন না যিনি পুরো মাঝমাঠটাকে একা কন্ট্রোল করতে পারে, যিনি নিজে সম্পূর্ণ চারদিকে বল বাড়াতে পারে এবং মাঝমাঠকে কিভাবে চালাতে হয় সেটা কিন্তু অস্কার ব্রুজনের এই মিডফিল্ড জেনারেল জানতেন। তবে এই মিডফিল্ড জেনারেলকে ছাড়াই কিন্তু ডার্বিতে মোহনবাগানের বিপক্ষে নামতে হবে অস্কার ব্রুজোর দল ইস্টবেঙ্গলকে বা লাল হলুদ ব্রিগেডকে। আর তার জন্যই হয়তো 4 ব্যাক, অর্থাৎ পাঞ্জাব ম্যাচে অস্কার ব্রুজো দিয়ে দল খেলিয়েছিল 4 ব্যাক, সেই 4 ব্যাকেই দল নামাতে চলেছে ইস্টবেঙ্গল। এবং তার সাথে সাথে মাঝমাঠে 3 জন এবং আক্রমণ ভাগের 3 জন, অর্থাৎ পাঞ্জাব টিমে খুব একটা পরিবর্তন হয়তো অস্কার ব্রুজো আনবেন না। আজকে অস্কার ব্রুজন ফার্স্ট 11 যেখানে খেলিয়েছে, সেখানে দেখা এডমন্ড প্রথম 11-এ না থাকলেও, এই যে আমি বললাম যে সাউল খেলতে পারবে না, তিনি একদমই বাইরে চলে গেছেন, সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে অস্কার ব্রুজো কিন্তু সাউলের জায়গায় ফিল আপ করার জন্য এডমুন্ডকে নামাতে পারেন এবং সেখানে ফার্স্ট 11-এ কিন্তু এডমুন্ডকে দেখা যেতেও পারে এবং এডমুন্ডকে দেখা গেলেও অবাক হবার মতন কিছু থাকবেন না। সাউল যেভাবে বল ডিস্ট্রিবিউশন করে, সেই 100% পুরো ব্যাপারটাও এডমুন্ড হয়তো করতে পারবে না, বা হয়তো সেখানে তিনি সম্পূর্ণটা সাউলের মতন করতে পারবেন না, কিন্তু 90% দিলেও সেটা কিন্তু বিশাল বড় কাজে আসবে ইস্টবেঙ্গল দলের জন্য। তাই এডমুন্ডকে কিন্তু ফার্স্ট 11-এ দেখা যেতেই পারে, কিছু পরিবর্তন আসতেই পারে। তবে সেই সম্বন্ধে কিন্তু অবশ্যই রেসপোর্টসের পর্দায় আপনারা যখনই খবর পাবো অনুশীলন শেষে, সেটা আপনাদেরকে জানিয়ে দেব।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রে স্পোর্টস।